আসসালামু আলাইকুম। আজকে আমরা হলো ব্লক গাঁথনির প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে প্রথমেই বলবো, গাঁথনি করার সময় যে ভুলটা করলে দেওয়াল দুর্বল হয়ে যায়, এটার একটা পরামর্শ দিব। অনেকেই ব্লকের জয়েন্ট ঠিকমতো ফিল করে না, ফলে ফাটল ধরে। তাই সব সময় ব্লক গাঁথনির সময় যে দুই ব্লকের যে মাঝখানে যে ফাঁকা অংশ, এটা মশলা দিয়ে ফুল ফিল করতে হবে। তাহলে ফাটল ধরার কোনো চান্স নেই। ব্লক গাঁথনি করার সঠিক নিয়ম হচ্ছে, প্রথমে লেবেল ঠিক করতে হবে, তারপর সোজা লাইন বসাতে হবে এবং প্রতিটা জয়েন্ট ভালোভাবে মোটর দিয়ে ভরাট করতে হবে। এই নিয়ম মানলেই আপনার বাড়ির গাঁথনি হবে অনেক বেশি টেকসই এবং শক্ত। আমরা এখন আমাদের চলমান একটি সাইটের ভিডিও দেখাচ্ছি। এখানে প্রতিটা ব্লক ঠিকভাবে বসাচ্ছি যাতে দেওয়াল মজবুত হয়। তাছাড়া লেবেলিং করা হচ্ছে। প্রথমে মশলাগুলো ঠিকভাবে ঢালাই দিয়ে এরপর এটার উপর ব্লকগুলো আগে সেটিং করে নেওয়া হচ্ছে। এরপরে সুতা করা হবে, সুতাটা নিয়ে সুন্দরভাবে লেবেলিং করা হবে এবং আমাদের যে লেবেল পাইপ আছে অথবা লেবেলিং যে ওয়াটার লেবেল পাওয়া যায়, এগুলো দিয়ে সুন্দরভাবে চতুর সাইড ওয়াটার লেবেলিং করতে হবে। হলো ব্লক গাঁথনি আপনার বাড়ি অনেক বছর টিকে থাকবে যদি সঠিকভাবে গাঁথা যায়। তাই গাঁথনির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে। কারো যদি মিস্ত্রি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করে দিব। কারণ মিস্ত্রির কারণে অনেক সময় হলো ব্লকে ফাটল ধরলে ব্লকের দোষ হয়। আমরা ভালো কোয়ালিটির ব্লক দিলেও মিস্ত্রি ভালোভাবে না গাঁথলে, ফুলফিল করে মশলা না দিলে ব্লকের দেওয়ালে ফাটল আসতে পারে। তাই সঠিক গাইডলাইন, ভালো মানের ইঞ্জিনিয়ার অথবা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবেন, তাহলে আপনার বাড়িতে কখনোই ফাটল আসবে না, ফিনিশিং হবে, খরচ কমবে